বোনের বাড়ি গিয়েছিলাম, সেখান থেকেই ফিরছি আমি আর মাধবীদি। বোন একটু অসুস্থ ছিল বলে সে তার ননদের বাড়িতে এসে রয়েছে। তা সেখানকারও কিছু ভিডিও করেছিলাম, কিন্তু অন্ধকার এর মধ্যে ভিডিও শ্যুটটা ভালো হয়নি বলে সেটা আর আমি দেইনি। তো আসার পথে, ফেরার পথেই আমি আর মাধবীদি ফিরছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে সেই দিন আর দেওয়া হয়নি কিছু। গুড মর্নিং বন্ধুরা, ফিরে এসেছি আবার এক নতুন সকাল নিয়ে তোমাদের কাছে। আশা করি তোমরা সকলেই ভালো আছো, খুবই ভালো আছো। তা আজকের সকালে দেখো, গতকালকেই এত ঝড় হলো, বিকেলে বৃষ্টি হলো, ঝড় হলো। তো দেখো আজকে সকালেই দেখো কত রোদ উঠে গেছে, দেখেছো কত রোদ উঠে গেছে। যদিও আমি একটু বেলা করেই শ্যুট করছি, এখন 9:30 বাজে। হ্যাঁ, তো প্রচুর রোদ উঠেছে। ভেবেছিলাম আজকে একটু যাব মার কাছে, মার সঙ্গে দেখা করতে, 2 সপ্তাহ ধরে যাওয়া হয়নি। তো রোদ দেখে ভয় পেলাম, যেতে ইচ্ছা করলো না। আর এমনিতেও আজকে একটু কাজটা কমই ছিল অফিসে, ভেবেছিলাম হাফ ডিউটি করে বেরিয়ে যাব, তা হলো না। তা চলো বন্ধুরা, দেখতে থাকো আজকের সকালটা। আর আজকে আমি ইঁচড় দিয়ে চিংড়ি মাছ রান্না করব, তোমরা দেখবে। তো আমি ইঁচড় দিয়ে চিংড়ি মাছ রান্না করব বলে যথারীতি সব কিছুই রেডি করে নিয়েছিলাম, কিন্তু আমার আর রান্না করা হয়নি। এদিকে দেখো চিংড়ি মাছ, তা ইঁচড় চিংড়ি রান্না করব। অনেকেই পেঁয়াজ রসুন এসব দিয়ে করে, তা আমি ইঁচড় চিংড়ি করব ঠিকই, কিন্তু নিরামিষ টাইপের করব। যেমন নিরামিষ না, মাছ যেহেতু আছে, মানে জিরে বাটা, আদা বাটা, ধনের গুঁড়ো এবং ঘি, গরম মশলা দিয়ে করব ভেবেছিলাম। তো সব কিছুই রেডি করে রেখেছিলাম, কিন্তু কমপ্লিট হয়েছে রান্নাটা, কিন্তু আমার দ্বারাই আর হয়নি রান্নাটা করা। অন্য দিদি রান্না করে ফেলেছেন, কারণ আমি তখন আর সময় পাইনি বলে। তা চলো বন্ধুরা, কমপ্লিট ভিডিওটা যে কথাটা বলছিলাম, যে তোমরা ভিডিওগুলো স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওগুলো দেখতে থাকো, আর দেখবে কোনো না কোনো জায়গাতে তোমাদের আমাকেও ভালো লাগতে থাকবে। দেখো, ইউটিউব জার্নিটা এমনই একটা জার্নি, যেখানে কারোর সাথে কোনোদিনও পরিচয় ছিল না, অথচ এই প্ল্যাটফর্মে এসে কত সুন্দরভাবে সকলের সাথে পরিচয় হচ্ছে, তাই না? এমন সুন্দর একটা প্ল্যাটফর্ম। টিভিতে যেরকম আমরা টিভি সিরিয়াল দেখি, একটার পর একটা এপিসোড দেখার জন্য আমরা খুব কিন্তু উথাল পাথাল হয়ে যাই পরের এপিসোডটা কী হবে দেখার জন্য। তা ফুল ভিডিওটা যদি তোমরা আমার না দেখো, স্ক্রিপ্ট করো মাঝখান থেকে, তাহলে কি করে হবে বলো তো? কী করে বুঝবে, কী করে পরিচয়টা আরও গাঢ় হবে বলো তো? আর আমি কিন্তু ম্যাক্সিমাম সকলের ভিডিও, যতগুলো বন্ধু আমার আছে মোটামুটি আমার কাছে যা নোটিফিকেশান আছে, সকলের কাছেই আমি যাই এবং ফুল ভিডিওটা দেখার চেষ্টা করি। আমি কিন্তু চেষ্টা করি, আমি দেখি। কেননা এমন নয় যে সব জায়গায় কিন্তু আমার কমেন্ট আছে, লাইক আছে, সব কিছু করা আছে। দেখো, একটা সিনেমা দেখতে গেলেও তো আমরা সেই সিনেমাটাকে ফুল দেখি না, আমরা কমপ্লিট দেখি, তবেই না বুঝতে পারি। তাই এটাও তো একটা গল্পের মতন, একে অপরের সাথে কি সুন্দর পরিচয় হচ্ছে, তাই না? তা এখানে যদি আমরা ফুল ভিডিওটা যদি না দেখি, আমরা যদি মাঝখান থেকে স্ক্রিপ্ট করে যাই, তাহলে তো আমরা একে অপরের সাথে ভালোভাবে পরিচয় হতে পারবো না। পারবো কি? তা আজকে দেখো, আবার অনেক দিন পরে আমি কলকাতার এই সাইডটা দেখানোর চেষ্টা করছি তোমাদের সঙ্গে। যদি এই আমার চ্যানেলে অনেকবারই ভিডিও দেওয়া আছে, এই পোর্শনের অনেকবার ভিডিও দেওয়া আছে। অনেক দিন পর আদিগঙ্গাটাকেও তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো, এখন ভাটা চলছে গঙ্গায়। তো এইদিকে আবার চলে আসলাম আরেক ব্যালকনিতে। এই ব্যালকনিটা সত্যি রং করেছে, আর এটা একটু বড়ও আছে বলে ওই ছোট ব্যালকনি থেকে এখানে গাছগুলোকে সব ট্রান্সফার করা হয়েছিল। তো এইদিকে দেখো, ঝিঙে গাছ তো হয়ে গেছে, তা বড়ও হয়েছে বেশ খানিকটা, এবং ফুলও ফুটছে, আর প্রচণ্ড কালো পিঁপড়েও হচ্ছে। আর এইদিকে বিভিন্ন যে চারাগুলো দিয়েছিলাম, দানাগুলো দিয়েছিলাম, সেই চারাগুলো সব বেরিয়ে গেছে। দেখো, এক এক করে তোমাদের সব দেখাচ্ছি। এই যে বিভিন্ন ধরনের চারা বেরিয়ে গেছে, শসা আছে, অনেক ধরনের আছে, লাউ আছে, তারপর ভেন্ডি আছে, আরও অনেক কিছু চারা আছে, উচ্ছে আছে। তো এইগুলো সব, এই চারাগুলো তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, আমার আর কি, এই অফিসে থাকতে থাকতে যখন ডিউটি অফ থাকে, তখন এসে ক্যামেরা হাতে নিয়ে একটু ক্যামেরাবন্দি করি আর তোমাদের সাথে শেয়ার করি। তা চলো বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্য করেই লাইক, শেয়ার, কমেন্ট করো।